الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد رواه البخاري صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द फर्द तरक मासी की जरूरत ऐ मर्द फर्द तरक मासी की जरूरत अब सहबत सालेह के सवा कोई नहीं चारा अब सहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अहमदपुर बहलाकल दारुल उलूम नुरानिया हाफिजिया ও কওমি মাদ্রাসার উদ্যোগে দুদিন ব্যাপী আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যুগ শ্রেষ্ঠ জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন এবং হাদিসের ভিত্তিতে সহি তরিকায় আজকের এই মাহফিলের আমাকে এবং আপনাদেরকে আসবার বসবার সুযোগ দিলেন সেই মহান স্রষ্টার দরবারে নিয়ামতের শুকর আদায়ের অর্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদের সালাম মানবতার মুক্তির দূত দো জাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্যান্ডেলের মাইক লাইটের ব্যবস্থার জন্য যারা দোয়া দিয়ে উপস্থিত হয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন আল্লাহ পাক তাদেরকে ইহকালীন শান্তি পরকালীন চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক
আপনাদের খেদমতে আমাকে গত বছর এখানে এনেছিলেন। আমি আসছিলাম আপনাদের খেদমতে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করেছিলাম। গত বছরের মতো এবছরে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আজকে আমি আপনাদের এখান থেকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমার বয়ানের বিষয়বস্তু হলো কোরআনে বর্ণিত একটি সূরা, সূরাতুল ওয়াকিয়া। এই সূরাতুল ওয়াকিয়া প্রায় 3.5 পৃষ্ঠার মতো একটা সূরা। কোরআনে বর্ণিত 56 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। 27 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। তো এই সূরার যে বিষয়বস্তু, শুরুতে আল্লাহ পাক যে আয়াতগুলো নাযিল করেছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক কিয়ামত নিয়ে আলোচনা করেছেন। কিয়ামত কেমন? এছাড়া আল্লাহ পাক এই সূরাতুল ওয়াকিয়ার বিশেষ একটা ফজিলত বর্ণনা করেছেন, যেটা শুআবুল ঈমান বাইহাকী শরীফের হাদিস, 2077 নম্বর হাদিস। এটা হলো মিশকাতের 2077 নম্বর হাদিস, যে হাদিসটি বাইহাকী শরীফেও আছে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, অনেক বড় একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী। এই সাহাবী বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন, যেই বান্দা প্রত্যেক দিন সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার ঘরে কোনদিন রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহর আওয়াজ এত আসছে। আজকে তো আমাদের সেই সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে জিনিসটার জন্য আমরা দৌড়াই, সেটাই তো হলো এই রিজিক, নাকি বলে? কেউ তো সকালে বের হয় রাত 10টা 12টা, যারা বিশেষ করে ব্যবসায়ী। আমি যেখানে থাকি 12:30, আমরা 10টার দিকে শুয়ে পড়ি, 12:30 1টার দিকে নিজের একটা হাজতকে সারার জন্য বের হইলে এখনো দেখা যায় দোকানে বাতি জ্বলে। যারা ব্যবসা করে রাত 1টা 1টার সময় বাসায় যাচ্ছে, তাদের একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো তাদের রিজিকের জন্য এত পেরেশান, এত টেনশন তাদের। তাহলে আল্লাহ নবী বলেন, যেই বান্দা আমার, যেই উম্মত প্রত্যেক দিন সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করবে, ওই ঘরের মানুষ কখনোই অনাহারে থাকবে না। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়াকানা ইবনে মাসউদ ইয়া'মুরু বানাতাহু ইয়াকরা'না ফি কুল্লি লাইলা, যার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কন্যাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে, আমার কলেজার টুকরা সন্তানেরা, তোমরা প্রত্যেক দিন এই সূরা ওয়াকিয়ার তেলাওয়াত তোমাদের ঘরে চালু রাখবা। এটা হলো সূরা ওয়াকিয়ার একটা অন্যতম একটা বৈশিষ্ট্য, একটা ফজিলত, যার কারণে আমাদের প্রত্যেক কওমি মাদারিসের মধ্যে মাগরিবের পর আমাদের সন্তানেরা, বিশেষ করে হাফেজখানার সন্তানেরা, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আগে আগে করে। এটা একটা বিশেষ একটা আমল। যাই হোক, তাহলে আজকে আমরা এখান থেকে এটা একটা শিক্ষা নেই যে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা প্রত্যেক দিন এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত মাগরিবের পরে আমরা আমাদের ঘরে বসে করব। যদি বাইরে থাকি, যদি সুযোগ হয়, তাও আমরা তেলাওয়াত করে নেব। একজন হাফেজ, তার তো মুখস্থ, সে তেলাওয়াত করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসুন, তাহলে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক প্রথমে কিয়ামত নিয়ে আলোচনা করেছেন। এরপরে কিয়ামত কায়েম হওয়ার পর সবাই মারা যাবে,
আবার দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সব মানুষ একত্রিত হবে হাসরের ময়দানে, হিসাব নিকাশ হবে। ওইখানে আল্লাহ পাক বিচার করবেন, বিচার করে তিনটা দল হবে। তাহলে বিচার আল্লাহ পাক কেমন করে করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। যারা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে কেমন কি করবে, কি খাবে, কি পরবে, এই বিষয়টা নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। জাহান্নামে যারা যাবে তাদেরকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন এবং আল্লাহ পাক বিভিন্ন উদাহরণ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে পেশ করেছেন, বান্দাদেরকে বুঝাইছেন উদাহরণ দিয়ে দিয়ে, মিসাল দিয়ে দিয়ে। যার কারণে আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে বলেছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাতাল। ও আমার বান্দারা, আমি এই কোরআনকে মিসাল স্বরূপ উদাহরণ দিয়ে দিয়ে আমি তোমাদের কাছে নাযিল করেছি, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে এই বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করেছেন। এখন আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো সূরা ওয়াকিয়ার শুরুর যে আল্লাহ পাক যেই আয়াতগুলো নাযিল করেছেন কিয়ামত নিয়ে, কিয়ামত সংক্রান্ত। এই কিয়ামতের আলামত কেমন হবে, কিয়ামত সংগঠন হওয়ার আগে কি কি আলামত গুলো দুনিয়াতে প্রকাশ পাবে এবং কিয়ামতের দিন কেমন একটা চিত্র হবে, এটাই মূলত আমার আজকে আলোচনার বিষয়বস্তু। আপনারা আলহামদুলিল্লাহ গত বছর আমি তো শুরু দিতেও পারি না, দেইও না। আমার শুরু থেকে আমার একটা অভ্যাস যে আমি শুধু কোরআন হাদিসের কথাগুলো বলি, কোনো সুর নাই, কোনো কিচ্ছু নাই। কিন্তু গত বছর আমি আপনাদের মাঝে এসে বয়ান করেছি, আপনারা যারা ছিলেন সবাই বসে আছিলেন। আজকেও আমি আশাবাদী যে ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো, কোনো টান হবে না, টান তো দিতেই পারি না, তাও চেষ্টা করব। কিন্তু আমি আশাবাদী আপনারা কেউ ওঠাউঠি করবেন না। কিয়ামতের কি কি ঘটনা ঘটবে এগুলো আজকে আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই দুনিয়ার মধ্যে কিছু আলামত প্রকাশ পাবে। কি সেই আলামত? এক নাম্বার আলামত হলো মানুষের মধ্যে থেকে কোরআন এটা ধীরে ধীরে উঠে যাবে। কোরআন মানুষ ভুলে যাবে, ছেড়ে দিবে। এটা একটা কিয়ামতের অন্যতম একটা কারণ, কিয়ামতের আলামত। আজকে মাগরিব ঈশার নামাজের পর আমাদের এক হুজুর বয়ান করেছেন কোরআন নিয়ে, সেখানে আপনারা হয়তো শুনেছেন। আজকে আমি একটা আপনাদের ইতিহাসের কথা থেকে একটা ঘটনা শোনাই। কোরআনকে যখনই মানুষ ছেড়ে দিয়েছে তখনই মানুষ জালেম ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনকে যতদিন মানুষ আঁকড়ে ধরেছে ততদিন এই বেঈমান দলেরা মুসলমানদের সাথে মোকাবেলা করা তো দূরের কথা, তাদের কথা শুনলেই ভয়ে থরথর করে কাঁপতো। ঠিক কিনা? থরথর করে কাঁপতো। ইতিহাসের কথা থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। স্পেন, এই দেশের নাম শুনেছেন আপনারা? ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে তারেক বিন জিয়াদ, এক মর্দে মুমিন মুজাহিদ, তার নেতৃত্বে একদল সেনাবাহিনী স্পেনকে বিজয় করেছিল। স্পেনের সাথে লড়াই করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ল। সে সময়ের স্পেনের বাদশা ছিল হলো রডারিক, যার নাম। মুসলমানদের বাহিনী মাত্র 12,000। অন্যদিকে ওই খ্রিস্টান রাজা রডারিক 1 লক্ষ সৈন্য নিয়ে মুসলমানদের সাথে মোকাবেলা করার জন্য ময়দানে আসলো। আসার পর যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুমিন মর্দে মুজাহিদ মুসলমান বাহিনী মাত্র 12,000 সংখ্যা তাদের, এরা এমন ভাবে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সেই রাজা রডারিক, খ্রিস্টান রাজা, এই পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলল। সে সময় থেকে 800 বছর পর্যন্ত মুসলমানরা সেই স্পেনকে শাসন করেছে। 800 বছর পর্যন্ত। সে সময়ের স্পেনের রাজধানী কর্ণোগায় মুসলমানরা একটা মসজিদ নির্মাণ করেছিল,
যে মসজিদের খুঁটি ছিল 1417টি। তাহলে কত বড় মসজিদ একটু ধারণা করেন। একটা মসজিদের খুঁটি কত ছিল? 1417টি খুঁটি ছিল। ওই মসজিদে বাৎসরিক যেই তেল ব্যবহার হতো, আগুন জ্বালাইতো, প্রদীপ জ্বালাইতো, 314 মণ তেল লাগতো। মোমবাতি ধরাইতো, ওই মোমবাতি তৈরি করার জন্য যে পরিমাণ সুতা লাগতো 3450 সুতার প্রয়োজন হতো। এত বড় মসজিদ, যে মসজিদে একসাথে মুসলিম উম্মাহ 1 লক্ষ মানুষ একসাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারত। এত বড় মসজিদ সেই স্পেনের রাজধানীতে মুসলমানরা তৈরি করেছিল। খুব সুন্দর আরামের সাথে তারা জীবনযাপন করতেছিল। আরাম আর ভোগ বিলাস যখন তাদের পেয়ে বসলো, তারা ধীরে ধীরে কোরআন থেকে দূরে সরা শুরু করলো। কোরআনের বিধান থেকে নিজেকে দূরে সরাইতে লাগলো। এই ভাব যখন তাদের মধ্যে চলে আসলো, আল্লাহ পাক মুসলমানদের বুকের মধ্যে মহান ভয় পয়দা করে দিল। দেওয়ার পর সেই সময়ের 800 বছর স্পেন শাসন করার পর খ্রিস্টান এক, যার নাম ফার্ডিনেন্ড এবং রানী ইসাবেলা, 7 লক্ষ মুসলমান নারী এবং পুরুষকে মসজিদের মধ্যে অবরুদ্ধ করে আগুন দিয়ে জ্বালায় তাদেরকে শেষ করে ফেলেছে। আজকে সেই স্পেন হলো খ্রিস্টানদের স্বর্গরাজ্য। খ্রিস্টানদের স্বর্গরাজ্য হলো স্পেন। আজ সেই খ্রিস্টানরা ওই দিনটাকে উদযাপন করার একটা নাম দিয়েছে এপ্রিল ফুল। যেদিন মুসলমানদের 7 লক্ষ মুসলমান নরনারীকে মসজিদের মধ্যে আবদ্ধ করে আগুন দিয়ে জ্বালাইয়া মারলো, ওই দিন তারা 14 এপ্রিল ফুল হিসেবে পালন করে। আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমান জাতিও আজকে 14 এপ্রিল ফুল পালনের জন্য লিপ্ত হয়ে যায়। আজকে আমরা মুসলমান ইতিহাস না জেনে না বুঝে খ্রিস্টানদের দেখা থেকে আজকে আমরাও এপ্রিল ফুল পালন করি। হুজুকে বাঙালি যেটাকে বলা হয়, হুজুকে বাঙালি বোঝেন? আপনি যে এখানে থুতু ফেলেন, থুতু ফেলার পর আপনি কিরকম করে তাকায় দেখেন, দেখবেন আশেপাশে আরো যারা আছে তারা দৌড় আসবে না, যেন ওখানে কি হয়েছে, অথচ আপনি কিন্তু থুতু ফেলছেন। বাংলাদেশের মুসলমান হুজুকে বাঙালি হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে, তো আমরাও পালন করি। তারা কিসের জন্য পালন করে, কি সেই ইতিহাস আজকে মুসলমান জানে না। আজকে মুসলমান জানে না। আজকে মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে থাকা, এটা কিয়ামত সংগঠন হওয়ার একটা অন্যতম কারণ। আজকে বাংলাদেশের মুসলমান যারা, তাদের জানমালের নিরাপত্তা তো মোটেও নাই। বাংলাদেশ মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে একজন হিন্দু যার রব নাই, যার মাওলা নাই, এমন একজন ব্যক্তি মুসলিম এক ভাইকে হাইকোর্টের সামনে যখন হত্যা করেছে, এর প্রতিবাদ, এর বিচার আজও পর্যন্ত হয় নাই। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশের মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআনের সুন্নাহ থেকে দূরে সরার কারণে, কোরআনের বিধান থেকে দূরে সরার কারণে ইহুদি খ্রিস্টান এবং বেঈমানদের হাতে যেই পরিমাণ নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, কসম করে বলতে পারি আজ থেকে যদি মুসলমান উম্মাহ, মুসলিম উম্মাহ কোরআনকে ধরতে পারে, কোরআন মোতাবেক জীবন গঠন করতে পারে, আল্লাহর বিধানকে যদি বুকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, কসম সেই রবের, কসম খানায় কাবার রবের, ইহুদি খ্রিস্টানরা আগে যেমন ভাবে মুসলিমদেরকে ভয় করত, আজও সেইভাবে ভয় করতে তারা বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমানরা আজকে তাদের এত জুলুমের শিকার, নির্যাতনের শিকার, নির্যাতিত, প্রজ্বলিত হচ্ছে, এরপরেও তারা তাদের সঠিক পথের পথিক হচ্ছে না। তারা কোরআনের কাছে আসছে না। কোরআনকে নিজের জীবনে গঠন করার জন্য মোটেও তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে না।
আমি বলতে চাই, আপনারা যদি আবারও চান যে আমাদের দেখে কাফের বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপুক, নবীর যুগে যেরকম নবীর নাম শুনলেই বেঈমানের দলেরা ভয়ে কাঁপতো, ওই যুগটা আবার আমরা আনতে চাই, তাহলে একটাই পথ, সেটা হলো কোরআনের পথ। চিল্লায় বলেন ঠিক কিনা? একটাই পথ, সেটা হলো কোরআনের পথ। আজকে মুসলমান দেশ, মুসলিম দেশ, মুসলমানের দেশ, আজকে আমি মুসলমানের দেশে বাস করে মুসলমান হয়ে আমার জান আর মালের কোনো নিরাপত্তা নাই। বড় দুঃখ আর পরিতাপের বিষয়। এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে কিয়ামত সংগঠন হওয়ার সবচেয়ে বড় আলামত হলো কোরআনকে ছেড়ে দেওয়া।